2024 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যদি একটি ম্যাচ নাও জিতে তারপরও তারা প্রাইজ মানি পাইবে 2,65,00,000 টাকা শুধু অংশগ্রহণ করার জন্য, মানে না যদি একটা ম্যাচ নাও জিতে। আর যদি জিততে পারে তাহলে বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা পাবে। এবার ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার যে বিশ্বকাপ আয়োজন করে সেই জায়গায় প্রাইজ মানি রাখা হয়েছে $1,12,50,000, যা গত 2 আসরের চেয়ে দ্বিগুণ বেশি। যদি বাংলাদেশ মানে যদি এই আসরে যদি একটা ম্যাচ নাও জিততে পারে তাও 2,65,00,000 টাকা পাবে। আর কি লাগে তোমাদের? খেলার দরকার নেই, মান সম্মান খোয়ানোর দরকার নেই, যেহেতু অংশগ্রহণ করছো 2 কোটি টাকা পাইবা। তা ওই 2 কোটি টাকা নিয়ে আসতে চলে আসো, পাপনদার পকেটে ঢুকাই দাও, পাপনদার শান্তিতে থাক আর ক্রিকেটটা ধ্বংস করুক। মানে এই অবস্থা হলো আমাদের ক্রিকেটের অবস্থা। তারা যদি প্রতিটা ম্যাচ জিততেও পারে তাও একটা মোটা অঙ্কের টাকা পাবে। আর যদি বাংলাদেশ সেমিফাইনাল উঠতে পারে তাও মনে করেন ওই যে 2 কোটি টাকাতে পাইবে, তাও আরও পাবে 7 লাখ, যে আরও পাবে। যদি সেমিফাইনাল উঠতে যদি বাদও পড়ে তাও আরো মোটা অঙ্কের টাকা পাবে। প্রতিটা ম্যাচ জিতার জন্য টাকা পাবে, সেমিফাইনাল ওঠার জন্য আরও বেশি টাকা পাবে। ফাইনাল উঠতে পারলে তো মানে সবচেয়ে মোটা অঙ্কের টাকাটা পাবে ফাইনালে যদি বাংলাদেশ উঠতে পারে। আর কাপ নিতে পারলে তো কোনো কথাই নেই, বাংলাদেশ লালে লাল। মানে আমরা এলো জিতার জন্য যাইনি, আমরা যদি হারি এবার বিশ্বকাপে তাও আমরা 2 কোটি টাকা পাইতাছি। বাবা শান্ত, বাবা লিটন দাস, কাজ করো, তোমাদের জিতার দরকার নাই, তোমরা মান সম্মান হারায়ও না। আচ্ছা চলে আসে 2 কোটি টাকা নিয়ে পাপনদার পকেটে ঢুকাই দাও, ওই 2 কোটি টাকা নিয়ে তোমরা শান্তিতে থাকো। এই বছর গত 2 আসর হচ্ছে এই বছর দ্বিগুণ প্রাইজ মানি রাখছে আইসিসি। কারণ এই বছর 20 দলের জন্য আইসিসি বড় অঙ্কের প্রাইজ মানি রাখছে। যদি 20 দলের ভিতরে মনে করেন কেউ যদি একটা ম্যাচ নাও জিততে পারে তাদের জন্য প্রাইজ মানি রাখছে বড় অঙ্কের আইসিসি। যেমন উগান্ডা যাই হোক, যারা যদি একটা ম্যাচে যদি নাও জিততে পারে তাদের জন্য প্রাইজ মানি রাখছে। এটা ভালো লাগছে। গত 2 আসরের চেয়ে দ্বিগুণ প্রাইজ মানি রাখছে এই বছর। এই জন্যই পাপন কাকাই বলে সবসময় আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট না, আমরা শুধু অংশগ্রহণ করতে যাব, পকেটে টাকা ঢুকাবো, পাপন কাকার পকেট ভারী হবে, আমাদের 900 কোটি থেকে প্লাস হবে, 12-1300 কোটি টাকা হয়ে যাবে, আমরা ধনী ক্রিকেট বোর্ড হয়ে যাব, আমাদের ক্রিকেট মাঠ চলবে, মিরপুর ধান খেত পাট খেত বানাবে। এরকম করে আমাদের ক্রিকেটটা ধ্বংস করে দিয়েছে এরা। আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমরা অংশগ্রহণ করে আমাদের পকেটে কিছু টাকা ঢুকবে, এটা নিয়ে আমরা শান্তি থাকবো। আর যারা ক্রিকেট সামর্থ্য আছে মানে ভক্ত আছে, তাদের ইমোশনাল নিয়ে এরা খেলে। মানে অংশগ্রহণ করলেই টাকা, তাইলে কাপ নেওয়ার দরকারটা কি? ম্যাচ জিতার দরকারটা কি? অংশগ্রহণ করলেই টাকা। আমাদের পাপন কাকা এইটাই পাবে। আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকে। মানে একটা ম্যাচ কি বুঝেন, একটা ম্যাচ যদি নাও জিততে পারে তাও 2,65,00,000 টাকা পাবে রিল্যাক্সে পয়সা কষ্ট কে করে ভাই? পরিশ্রম কে করে? দরকার নাই তো। পরিশ্রম ছাড়া যদি আমার 2 কোটি টাকা আসে তা এত কষ্ট করে খেললা জিততাম, লাভ নাই তো, কোনো লাভ নাই। আবার যদি ফাইনাল উঠতেই পায় তার বাংলাদেশের অবস্থা মনে করেন লালে লাল হয়ে যাইব। যাক, বেস্ট অফ লাক বাংলাদেশ। ফাইনালে জিতো, ফাইনাল ওঠো, ফাইনাল জিতো, ফাইনালে বড় প্রাইজ মানিটা নিয়ে বাংলাদেশ চলে আসো। বাংলাদেশে এখন বড় লোক হয়ে যাও আর পাপন কাকার পকেট ভারী হোক, এটা আমরা চাই। বেস্ট অফ লাক বাংলাদেশ।